তাহলে আজকে আমাদের ফ্লুইড মেকানিক্স লেকচার 2 আমরা আজকে আলোচনা করব বার্নৌলিস ল আর হেড লস, এই দুটো ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। তো বার্নৌলি ল এর যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে এখানে দেওয়া আছে একটা ফাইভের দুইটা সেকশন বা কোনো একটা জাস্ট ইনপুট এনার্জি এবং আউটপুট এনার্জি নেটওয়ার্কের যে ব্যাপারটা সেটা থেকে বার্নৌলির উৎপত্তি, দুটো পয়েন্টের এনার্জি সেম, এই জিনিসটাই বলে। তো এই দিক দিয়ে P1 আর এই দিক দিয়ে P2, এইটার একটা ডেটাম হেড আছে H1, আর এই দিক দিয়ে যে তরলটা ফ্লো হচ্ছে A1 এরিয়ার ভিতর দিয়ে সেটা হচ্ছে ব্যাক হচ্ছে B1, ঠিক সেম ভাবে অপোজিট এরিয়া। এখন নেটওয়ার্ক সমান হচ্ছে পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি চেঞ্জ প্লাস কাইনেটিক এনার্জি চেঞ্জ, এটা হচ্ছে নেটওয়ার্ক। তো পরে নেটওয়ার্কের যে সূত্রটা সেটা আমরা জানি P ইন্টু ডিবি বা P ইন্টু ডিপি, ডিপি ইন্টু বি, এটা আমরা ইয়েতে দেখছিলাম থার্মোডাইনামিক্সে। W সমান ডিপি ইন্টু বি, প্রেসার ডিফারেন্স, আর বি এম বাই রো, এটা আমরা জানি ভর বাই ঘনত্ব হচ্ছে বি। আর পটেনশিয়াল চেঞ্জের যে সূত্রটা সেটা mg h1 মাইনাস h2, যেটাকে আমরা জেড হিসেবে চিনি। কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে হাফ mb1 mb স্কয়ার বি বি একবার b2 স্কয়ার মাইনাস b1 স্কয়ার। তাহলে সবাই এখানে রো দিয়ে আমি সবাইকেই ভাগ করে দিলে আলটিমেট কি আসে, এম দিয়ে সবাইকে ভাগ করছে, রো এ তো এখানে দুইজনের সাথে হবেই, এম দিয়ে যে সবাইকে ভাগ করলে তো এম গুলা নেগলেক্ট শেষ, আলটিমেট এটা আসলো, এটা আসলো, এবং এখানে এটা। তাহলে ওয়ান গুলাকে এক পাশ করে ফেললাম, হ্যাঁ, আর টু গুলাকে এক পাশ করে ফেললাম, তাহলে ইনপুট এনার্জি আর আউটপুট এনার্জি সেম। তাহলে এই পুরা ব্যাপারটাই হচ্ছে বেসিক্যালি কনস্ট্যান্ট, সেটাই এখানে, এটাই বার্নৌলি সূত্র। তাহলে এই বার্নৌলি সূত্রটা যদি আইডিয়াল ফ্লুইডে আমাকে ইউজ করতে বলে, আইডিয়াল ফ্লুইড মানে কি, যেখানে কোনো প্রকার লস নেই, হ্যাঁ, আদর্শ একটা ফ্লুইড। তাহলে ওই আদর্শ ফ্লুইডে যেহেতু কোনো লস নেই, তাহলে ইনপুট এনার্জি আউটপুট এনার্জি সব সেম। বাট যখন রিয়েল ফ্লুইডে আমরা ব্যবহার করব বার্নৌলি লটাকে, তখন আমাদের একটা লস কনসিডার করতে হবে, যে কোনো উপায়ে এই লসটা আসতে পারে। হ্যাঁ, আর এই যে সূত্রগুলা বার্নৌলির যে ইকুয়েশন গুলো এখানে লেখা আছে, এরা কিন্তু অবশ্যই অবশ্যই ইনকম্প্রেসিবল ফ্লুইডের জন্য। ওকে, তাহলে এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা একটু প্রশ্নটা করি। ইন এ ডিফিউজার, বার্নৌলিস ল এর উপর বেস করে এই ম্যাথটা। ইন এ ডিফিউজার ওয়াটার ফ্লো রেট 8 কেজি পার সেকেন্ড, একটা ডিফিউজারের মধ্যে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে 8 কেজি পার সেকেন্ড রেটে। এরিয়া হচ্ছে A1 দেওয়া আছে 7 ইন্টু 10 ইনভার্স 4 মিটার স্কোয়ার, A2 দেওয়া আছে 4 ইন্টু 10 ইনভার্স 3 মিটার স্কোয়ার। ডিটারমাইন দ্য ইনক্রিজ ইন স্ট্যাটিক প্রেসার বিটুইন সেকশন 1 এবং 2, অর্থাৎ পি পি এর ডিফারেন্সটা আপনাকে বের করতে হচ্ছে। অ্যাসিউম ওয়াটার ডেনসিটি 1000 and the flow is frictionless, ফ্লোটা অবশ্যই ফ্রিকশনলেস। তো ফ্রিকশনলেস মানে ফ্রিকশনের জনিত যে লসটা আছে সেটা কনসিডার করতে হবে না। তাহলে কি কি দেওয়া আছে, এম দেওয়া আছে 8 কেজি পার সেকেন্ড, A1 দেওয়া আছে 7 ইন্টু 10 ইনভার্স 4, A2 দেওয়া আছে 4 ইন্টু 10 ইনভার্স 3, রো দেওয়া আছে 1000 কেজি পার মিটার কিউব। আমাকে প্রেসারের ডিফারেন্সটা বের করতে হবে, দ্যাটস ওয়াট। এই জিনিসগুলো দেওয়া আছে। তাহলে আমরা বার্নৌলি ডিফিউজার কেমন থাকবে, নজল ডিফিউজার, নজলে কি হবে, ভেলোসিটি কমে যাবে না, ভেলোসিটি বেড়ে যাবে, তাহলে ডিফিউজার হবে এটা।
এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। তাহলে আমরা লিখতে পারি p1 বাই রো জি প্লাস b1 স্কোয়ার বাই 2g প্লাস z1 p2 বাই রো জি প্লাস b2 স্কোয়ার বাই 2g প্লাস z2। তাহলে p1 আমরা জানি না, রো জি এটা আমরা লিখি এখানে p2 বাই রো জি, এই দুটোকে একসাথে লিখি। আর এখানে কি আসছে, z দুইটাই সেম, হ্যাঁ যেটা একই লেভেলে, তো সেম বলা নেই যেহেতু b2 স্কোয়ার বাই 2g মাইনাস b1 স্কোয়ার বাই 2g, আলটিমেট এই জিনিসটা আসে। তাহলে এখানে ডেল পি বাই রো জি b2, b2 এর মান আমাদের জানা নেই, b1 এর মানও জানা নেই, হ্যাঁ তাহলে b আমরা কোত্থেকে পাবো, আমরা মাস মাস ফ্লো রেট থেকে পাবো না ভাই? হ্যাঁ মাস ফ্লো রেটকে আমরা কি লিখতে পারি, রো রো কিউ। তাহলে কিউ সমান কি m বাই রো, তাহলে m এর মান হচ্ছে 8 আর রো এর মান 1000। তাহলে এখান থেকে কিন্তু আমার মাস ফ্লো রেটটা আসছে। মিটার কিউব পার সেকেন্ড। তো কিউ যেহেতু আসছে, আমার b1 ও আসবে b2 ও আসবে, যেহেতু এরিয়া সেম ভিন্ন, সো b1 আলাদা মান আসবে, a1 দিয়ে ভাগ করব, a1 হচ্ছে 7 × 10⁻⁴, (11.42) একটা ভ্যালু আসছে। আর b2 কত আসবে, এখানে কি দেখা যাচ্ছে, তো 2 মিটার পার সেকেন্ড। তাহলে b2 আসছে 2 মিটার পার সেকেন্ড, তার মানে 2 স্কোয়ার বাই 2 ইন্টু g 9.81 মাইনাস b1 আসছে 11.42 হোল স্কোয়ার 2 ইন্টু 9.81। তাহলে রো জি সমান হচ্ছে, জি সবার থেকে আমরা কাটা দিয়ে রো কে এখানে নিয়ে এসে আমরা 2 স্কোয়ার বাই 2 মাইনাস 11.42 হোল স্কোয়ার বাই 2 এই জিনিসটা লিখতে পারি। তাহলে কত আসে, 1000 ইন্টু 2 স্কোয়ার বাই 2 মানে 4/2 মাইনাস 2 মাইনাস 11.42 হোল স্কোয়ার বাই 2 মাইনাস 63208। তো যেহেতু এটা চাপের পার্থক্যটা বের করতে বলছে, সো মাইনাসটা নেগলেক্ট করলে হবে, আমাদের জাস্ট p1 মাইনাস p2 হচ্ছে না, এটা p2 মাইনাস p1 হচ্ছে। যেহেতু এটা একটা ডিফিউজার, এখানে ভেলোসিটি কমে যাওয়া মানে এটা প্রেসার বেড়ে যাওয়া, সো 2 নম্বর পয়েন্টে প্রেসার ইজ গ্রেটার দ্যান p1, বোঝা যাচ্ছে। ঠিক আছে, এটাই আনসার, 63.308 কিলো প্যাসকেল আমাদের আসছে, এটা প্যাসকেল। আশা করি সবাই বুঝছেন। এরপর স্পেশাল কেস হোয়েন ইউজিং বার্নৌলিস ইকুয়েশন, বার্নৌলিস ইকুয়েশন ইউজ করার সময় আমাকে কিছু কেস মনে রাখতে হবে, যেমন এটা একটা রিজার্ভার, এখানে এটা ওয়াটার সারফেস, এইখানে প্রেসার p1 এবং ভেলোসিটি v, এই ভ্যালুগুলো 0, ঠিক আছে। আর ট্যাঙ্ক থেকে পানি যখন পাইপে প্রবেশ করে, এই প্রবেশের মুহূর্তে আপনার ভেলোসিটি 0, আর 5 থেকে যখন পানিটা বের হয়ে যায়, ঠিক বের হওয়ার মুহূর্তের ওই প্রান্তটা এটাতে আমার প্রেসার 0। যদি প্রেসার 0 ইউজ করি তবে এটা হচ্ছে আমার গ্যাস প্রেসারে আমরা ক্যালকুলেশনটা করছি। আর যদি আমি পি অ্যাটমসফিয়ার বসাই, এটা কালকে বলছিলাম আমি, যদি পি অ্যাটমসফিয়ার বসাই তাহলে এটা কি আসবে, আমার আনসারটা
যদি পি অ্যাটমসফিয়ারে বসাই তার মধ্যে আমাদের রিকোয়ার্ড যে অন্য কোনো যদি পি এখানে থেকে থাকে সেটা হবে অবশ্যই অ্যাবসলিউট প্রেসার। আরেকটা ম্যাথ আছে দেখেন, in a gas pipeline pressure gauge are 2 kilometer apart and reading are shown. Average gas density is 40 kg per meter cube. Determine gas transport rate in megameter megameter cube per day. ঠিক আছে, পারা যাবে? এখানে ভাই ভলিউম আর ইয়া সেম হবে না একটা এরিয়া যেহেতু সেম তাহলে আপনার এই ইয়া ভেলোসিটি প্রপার বেগ সমান হবে। হ্যাঁ এটা করা যাবে। A gas pipeline pressure gauge are 2 kilometer apart reading। আচ্ছা এটা তো ফ্রিকশনের ব্যাপারটা তো এখানে নাই, এখানে তো ফ্রিকশন আসবে না? জি এখানে তো এটাতে ফ্রিকশন আসতে হবে। আই হোপ এই ম্যাথটাতে মনে হয় ফ্রিকশনটা দাঁড়ানো, আমি ম্যাথটা বের করি, এখানে মনে হয় ম্যাথটা আবার আছে। না এই ম্যাথটা তো আর নাই, এই ম্যাথটা কোন লেকচারে দেখছি এখানে একটা ফিকশনের কথা তো লেখা নেবে প্রশ্নতে। না এই ম্যাথটাতে বেসিক্যালি ফ্রিকশনটা ছিল, এটা এতটুকু মনে পড়ে, এটা ইমরানের বইয়ের একটা ম্যাথ। এখানে আমরা একটা ফ্রিকশন ধরি, হ্যাঁ ফ্রিকশন ধরবো নাকি ফ্রিকশনটা আগে বুঝিয়ে ফ্রিকশনের এই ম্যাথটা করবো, কোনটা করলে বেটার হয় বলেন? ফ্রিকশন আগে করে দেন এই ম্যাথটা ফিকশনটা শেষ করে তারপরে ম্যাথটা করা। হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হয়। আচ্ছা তাহলে আমরা হাইড্রোলিক লসে আসি। মোটামুটি আমাদের বার্নৌলির সূত্রের যে ম্যাথ গুলা যে টাইপের ম্যাথ আসতে পারে ওই ব্যাপারটা শেষ। এখন আমরা দেখি হাইড্রোলিক লস। তাহলে হাইড্রোলিক লস মূলত দুই ধরনের, একটা মেজর লস আর একটা মাইনর লস। মেজর লসটা আবার দুই ধরনের, একটা হচ্ছে ডার্সিস লস আর একটা হচ্ছে চেজিস লস। ডার্সিস লসের সূত্রটা আমরা সবাই বাবু ভাই, হ্যাঁ বাবু ভাই ক্লাস তো 9:30 শুরু হয়েছে না? হ্যাঁ আচ্ছা 1 ঘন্টা ক্লাস নিব। হ্যাঁ আচ্ছা এরপর আমরা এই এই সূত্রটা কিন্তু সবাই জানি, H = 4FL_V²/2GD। এখানে যে এফটা আমরা দেখতেছি এর নাম কিন্তু ফ্রিকশন কোএফিসিয়েন্ট। ফ্রিকশন কোএফিসিয়েন্ট। আর L হচ্ছে 5 এর দৈর্ঘ্য এবং B হচ্ছে ভেলোসিটি আর 2GD এটা আমরা সবাই জানি। আর চেজিস লর যেই ফ্রিকশন লসের যে হেড লসটা সেটা হচ্ছে H = I/L। I হচ্ছে এখানে স্লোপ, বেসিক্যালি প্রতি দৈর্ঘ্যে কি পরিমাণ হেড লস হচ্ছে এটা বের করার প্রসেসটাই হচ্ছে আই। এই যে এখানে লেখা আছে I = হেড লস পার ইউনিট লেন্থ। এখন আসেন এই ব্যাপারটা নিয়ে হিউজ পোলাপানের একটু ঝামেলা হয়, এটা হচ্ছে এই এফটার মান কত হইলে আমি হেড লস ধরবো, কত হইলে অর্থাৎ কত হইলে ফ্রিকশন ফ্যাক্টর ধরবো, কত হইলে ফ্রিকশন কোএফিসিয়েন্ট ধরবো, এই ব্যাপারটা নিয়ে একটু সবার কনফিউশন থাকে। তাহলে H = আমি এটাও লিখতে পারি FL_V²/2GD, আবার H = আমরা লিখতে পারি 4FL_V²/2GD। এই দুটো জিনিস আমরা লিখতে পারি। এখানকার যে এফটা সেটা হচ্ছে কিন্তু ফ্রিকশন ফ্যাক্টর, ফ্রিকশন ফ্যাক্টর। আর এখানে যে এফটা সেটার নাম হচ্ছে ফ্রিকশন কোএফিসিয়েন্ট। তো ফ্রিকশন ফ্যাক্টরের মানগুলো সাধারণত এরকম হয় 0.01, 0.02, 0.03, 0.045। যেমন রাফ সারফেসের 5 এর জন্য 0.045 ফ্রিকশন ফ্যাক্টর, এই মানগুলো দেওয়া থাকে। আর ফ্রিকশন কোএফিসিয়েন্ট এটা এগুলার চেয়ে আরো 4 গুণ ছোট, 4 গুণ না আরো বেশি গুণ ছোট হইতে পারে। যেমন এরকম হইতে পারে 0.001, 0.002, 0.003, 0.004,
0.0375, এটাও একটা 5 এর কিন্তু ফ্রিকশন কোএফিসিয়েন্ট। এই মানগুলা থাকে। তো এই মানগুলা আমাকে সচরাচর ফ্রিকশন ফ্যাক্টর এবং ফ্রিকশন কোএফিসিয়েন্ট এই কথাটা যদি বলা থাকে তবে এইগুলাই ইউজ করতে হবে। যদি ফ্রিকশন ফ্যাক্টর বলা থাকে আপনাকে ফ্যাক্টর কি দেওয়া আছে সেটা কিন্তু আর আপনি মাথায় নিতে পারবেন না, যেহেতু ফ্রিকশন ফ্যাক্টর তাকে বলেই দিছে, সো আপনি এই সূত্রটাই ইউজ করতে হবে। আর যদি ফ্রিকশন কোএফিসিয়েন্ট বলা থাকে আপনাকে এই সূত্রটাই ইউজ করতে হবে, ফ্যাক্টরের মান যাই থাকুক। কিন্তু তখনই ঝামেলাটা হয় যখন আপনাকে ফ্রিকশন ফ্যাক্টর ফ্রিকশন কোএফিসিয়েন্ট কথাটা না বলে এই মানগুলা দিয়ে দেয়, তখনই আপনি কনফিউশন হয়ে যান যে আমি কি বসাবো। তো আপনাকে যেটা বলছি, এটা 0.01, 0.02, 0.03 এই টাইপের যদি থাকে তবে সেগুলো ফ্রিকশন ফ্যাক্টর, 0.001, 0.02, 0.03 এই টাইপের যদি থাকে তবে সেটা হচ্ছে ফ্রিকশন কোএফিসিয়েন্ট। আর ফ্রিকশন কোএফিসিয়েন্ট হলে আমরা সূত্র বসাবো এইটা। ঠিক আছে, আমরা কিন্তু এখনো কি লস আলোচনা করছি? মেজর লস। মেজর লসের কার লস? ডার্সিস লস। আচ্ছা, এই ব্যাপারটা আমরা মোটামুটি শেষ করলাম। আমরা এখন দেখি চেজিস লর ব্যাপারটা কি। চেজিস লর ব্যাপারটা আমি এখানে একটু করে রাখছি, দেখেন চেজিস ফর্মুলা বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে চেজিস ফর্মুলা। এই যে এখানে যেটা লেখা আছে এটা হচ্ছে চেজিস ফর্মুলা, এই যে এটা হচ্ছে চেজিস ফর্মুলা। এইচএফ অর্থাৎ ফ্রিকশন হেড লস ইকুয়াল হচ্ছে এফ প্রাইম রো জি ইনটু পি বাই এ ইনটু এল ইনটু বি স্কয়ার বাই 2, বি স্কয়ার অনলি। তো বি স্কয়ারকে যদি আমি আলাদা করে ফেলি তবে এই মানগুলো আসে। এই এই বি স্কয়ারকে আমি যদি শুধু বি লিখতে চাই তাহলে সবার উপরে রুট হবে না, সবার উপরে রুট দিলাম। এই ঠিক সেম ভাবে এই ভ্যালুটার উপরও রুট দিলাম, এ বাই পি এটার উপরও রুট দিলাম। এ বাই পি মানে হচ্ছে এই যে এখানে লেখা আছে এ বাই পি, এটা হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস, হাইড্রোলিক রেডিয়াস এম, যাকে এম দ্বারা প্রকাশ করে। তারপরে এইচ এফ বাই এল, এটাকে আমরা একটু আগেই বলছি, এই যে আই সমান হচ্ছে বেসিক্যালি হেড লস পার ইউনিট লেন্থ। এই যে এখানে এইচ ইকুয়াল আই এল, তাহলে আই সমান কি এইচ বাই এল, এই যে আই সমান এইচ বাই এল এর মানের জায়গায় আই লিখলাম। এই যে রো রুট ওভার রো জি বাই এফ প্রাইম, এই ভ্যালুটার এই পুরো কনস্ট্যান্টটার মান নাম হচ্ছে সি। এই সি কে আমরা চেজিস কনস্ট্যান্ট হিসেবে চিনি। এই যে এখানে নিচে লেখা আছে দেখেন, রুট ওভার রো জি বাই এফ প্রাইম ইকুয়াল হচ্ছে সি, আর সি হচ্ছে চেজিস কনস্ট্যান্ট যেটা দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে চেজিস কনস্ট্যান্টটা আমাদের কখন লাগে? বেসিক্যালি এটা আমাদের ফ্লো রেট বের করতেও লাগে কিন্তু, যেমন এরকম কিউ সমান আমরা জানি এ বি, এই যে এই বি সমান হচ্ছে আমরা একটু আগে প্রমাণ করলাম সি রুট এম আর আই। ঠিক আছে, এই ব্যাপারটা কিউ ইকুয়াল এ ইনটু সি রুট ওভার এম আই। তাহলে এ কি এরিয়া, সি হচ্ছে চেজিস কনস্ট্যান্ট, রুট ওভার এম আই, এম হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস, আর আই হচ্ছে আমার স্লোপ। স্লোপ কি আমার প্রতি এল দৈর্ঘ্যে কি পরিমাণ হেড লস হচ্ছে সেই ভ্যালুটা। তাহলে এখানে যে এই যে আই এর মধ্যে যে হেড লসটা আছে, হ্যাঁ আই এর মধ্যে যে হেড লস এর মানটা আছে এটাই হচ্ছে চেজিস কনস্ট্যান্ট থেকে হেড লস। আপনাকে যদি চেজিস কনস্ট্যান্ট দেওয়া থাকে আর এইচএফ টা যদি বের করার কোনো ওয়ে থাকে তবে আপনার চেজিস কনস্ট্যান্ট ইউজ করে এইচএফ টাও বের করতে হবে, সেটাই আমরা চেজিস লস বলছি। আশা করি বুঝছেন। এখানে লেখা আছে, হ্যাঁ শিওর। মানে মনে করেন আপনি একটা লস আপনি ডার্সিস থেকে পেলেন, একটা লস আপনি ডার্সিস থেকে পেলেন, আর একটা লস চেজিস কনস্ট্যান্ট দেওয়া আছে, মনে করেন চেজিস কনস্ট্যান্ট 50 এটা দেওয়া আছে। তারপর বাকি সব মান দেওয়া আছে, কিউর ভ্যালু দেওয়া আছে, এ এর ভ্যালু দেওয়া আছে, এম এর ভ্যালু দেওয়া আছে, তারপর এল এর ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ সব দেওয়া আছে, বাট আপনার এইচ এফ এর ভ্যালুটা নাই। তাহলে আপনি দেখেন তো চেজিস কনস্ট্যান্ট ইউজ করে আপনি এইচ এফ বের করতে পারছেন কিনা। এই সূত্রটা ইউজ করে আপনি এই এইচএফ টা বের করতে পারছেন কিনা। এখান থেকে একটা জি লস ভাইয়া। আসবে, এখান থেকে একটা লস আসবে না, এই লসটাও মেজর লস হিসেবে কাউন্ট হবে।
তাহলে আপনাকে যদি মোট লস বের করতে বলে, টোটাল লস, আর আপনার এই মানগুলো যদি দেওয়া থাকে, অর্থাৎ চেজিস কনস্ট্যান্ট ইউজ করে আপনার যদি লস বের করার কোনো ওয়ে দেওয়া থাকে, তবে আপনাকে এই লসটা বের করতে হবে। তখন টোটাল লসে HF প্লাস HF ডাবল লস আসবে। একটা হচ্ছে ডার্সিস লস, আর একটা হচ্ছে চেজিস লস। আশা করি বুঝছেন। মেজর লস হিসেবে কাউন্ট হবে দুটো। ওকে, এবার আসেন মাইনর লস। এটা আমরা সবাই জানি মোটামুটি, এগুলা ছোটবেলা থেকে আমরা শিখে আসতেছি। আমাদেরকে অনেকেই বলছে এরকম যে ট্যাঙ্ক থেকে পানি 5 এ প্রবেশ করলে এই লস হবে 0.5 হবে। তারপরে 5 থেকে পানি ট্যাঙ্ক 5 থেকে পানি বের হওয়ার পথে B²/2g হবে। হ্যাঁ, তারপর হেড লস ডিউ টু অবস্ট্রাকশন, এই যে 5 এর ভিতরে একটা অবস্ট্রাকশন যদি থাকে তবে সেটার জন্য একটা লস হবে। তারপরে সাইডেন কন্ট্রাকশন, অর্থাৎ ব্যাস কমে গেলে যেটা হবে সেটার জন্য একটা লস হবে। তারপর সাইডেন এক্সপানশন, ব্যাস বেড়ে গেলে একটা লস হবে। ঠিক আছে। আবার হেড লস ডিউ টু 5 ফিটিংস, যদি বাল্ব দেওয়া থাকে অথবা আপনার 5টা ফিটিংস এলবো টাইপের থাকে, হ্যাঁ, জয়েন্ট, কোনো একটা জয়েন্ট থাকে, সেই ক্ষেত্রে এই লসটা আসবে। এখানে আমি কয়েকটা কে এর মান দেওয়া আছে। গ্লোব বাল্ব হলে কে এর মান 10, গেট বাল্ব হলে 0.2, 45 ডিগ্রি এলবো হলে কে এর মান 0.4, ব্যান্ড হলে 2.2, কয়েকটা মান দেওয়া আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে মাইনর লস। এখন আসেন আপনাকে আমি বলি যে আপনি এগুলো সূত্র তো এখানে আছেই, এটা আপনি জানবেন আর জানেনও। এখন আপনাকে যদি মাইনর লস ইগনোর করতে বলে, হ্যাঁ, মাইনর লস অগ্রাহ্য করে যদি বলে, মাইনর লস অগ্রাহ্য যদি করতে বলে, তাহলে আপনার যেই সিস্টেমের বার্নৌলি ইকুয়েশন, যেটা আপনি ফার্স্ট পয়েন্ট প্লাস সেকেন্ড পয়েন্ট, হ্যাঁ, প্লাস কি লস অলওয়েজ, এই লসটাতে আপনার জাস্ট কি লস কাউন্ট হবে। যদি মাইনর লস অগ্রাহ্য করতে বলে মেজর লস কাউন্ট হবে। যদি হ্যাঁ, যদি এই কথাটা না বলে, এই কথাটা যদি না বলে, যদি না বলা থাকে মেজর লস কাউন্ট করতে বলে নাই, মাইনর লস কি স্পেসিফিক ভাবে বলেও নাই যে অগ্রাহ্য করতে, তো সো মেজর প্লাস মাইনর দুইটাই কাউন্ট হবে। ঠিক আছে, তাহলে মেজরে আমার কি কি লস আসবে, ডার্সিস বা সেজিস থেকে লস আসবে। আর মাইনরে আমার কি কি লস আসবে, যে স্বাভাবিকভাবে যেটা আমরা বেশিরভাগ দেখি, যে 5 দিয়ে পানি যাচ্ছে, বললো যে আর কিছুই বলে নাই, এটা পানি বের হচ্ছে কিনা সেটাও বলে নাই, কিন্তু পানি তো বেসিক্যালি বের হবে, এই দৈর্ঘ্যর পরে তো পানি বের হবে। এই লসটাকে কিন্তু আপনার কাউন্ট করতে হবে, B²/2g, এই জায়গাটা কাউন্ট করতে হবে। ঠিক আছে। আর যদি বলে দেয় আপনাকে ট্যাঙ্ক থেকে পানি 5 এ প্রবেশ করছে, সো এই যে ট্যাঙ্ক থেকে পানি 5 এ প্রবেশ করছে, এই কারণেও কিন্তু একটা লস কাউন্ট হবে, যদি এটা বলা থাকে। আর যদি বলে দেওয়া না থাকে, পানিটা কোত্থেকে আসছে সেটা যদি বলে দেওয়া না থাকে, তবে এই লসটা কাউন্ট করার দরকার নাই। কারণ কেন দরকার নেই আমি বলি, পানি রিজার্ভার থেকেও আসতে পারে, এটা এমনও হইতে পারে একটা পাম্পের আউটপুট, ডেলিভারি সাইড না, এটা আমার একটা পাম্পের ডেলিভারি পাইপও হইতে পারে। তো পাম্প থেকে যখন পানিটা 5 এ আসছে, তখন কিন্তু আমরা কোনো লস কাউন্ট করছি না। সো সোর্স যদি বলা না থাকে, আপনি কখনোই এই লসটা কাউন্ট করেন না। এটা অনেকে লস কাউন্ট করে, এটা এইভাবে দিয়ে দেয়, বাট এটা বলে নাই যে ট্যাঙ্ক থেকে পানিটা 5 এ প্রবেশ করছে, এই কথাটা বলে নাই। তখন এরা লজিক দেয় যে তাহলে তো পানি যে বেরোচ্ছে এটাও বলে নাই। আরে পানিটার দৈর্ঘ্য শেষ হলে তো পানি বেরোবেই, এটা তো শিওর, কিন্তু পানিটা কোত্থেকে আসতেছে সেটা তো শিওর না, তাই এই ব্যাপারটা, এটা অনেকেই কনফিউজড হয়ে যায়। ঠিক আছে। আর অবস্ট্রাকল থাকলে ভিতরে 5 এর ভিতরে অবস্ট্রাকল থাকলে, এটা তো বললামই, একটা লস হবে। তারপরে হঠাৎ ব্যাস বেড়ে গেল, হ্যাঁ, এটার জন্য একটা লস হবে। যদি ব্যান্ড হয়, মনে করেন এই 5টা এরকম ব্যান্ড হয়েছে, এই জায়গায় যে ব্যান্ড হইলো, এই কারণে একটা লস হবে। ভাইয়া হুম, ভাই আপনি আগে ফার্স্ট যেটা দেখে এলেন, এটা জালালাবাদে এই ম্যাচই আসছিল, সেখানে তো আমি দুইটা কাউন্ট করছিলাম, তাহলে তো ঠিকই আছে না? হ্যাঁ, ঠিক আছে, তো লস দুইটা মানে কাউন্ট করছো ফ্রিকশন না? ফ্যাক্টর থেকে হ্যাঁ, হ্যাঁ, দুইটা কাউন্ট করছি বলতে, একটা আপনার এফ এর মান দিয়ে 6 ছিল, সেখানে এফ এল ভি স্কয়ার ভাগ 2 জিডি করছিলাম, আর একটা তাহলে ঠিক প্লাস আছে তো। ভি স্কয়ার ভাগ 2 জি করছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ,
আচ্ছা তাহলে মোটামুটি আমাদের লস আচ্ছা। গুলা শেষ। লস গুলা আমরা এই লস গুলা তোমরা একটু কষ্ট করে পড়ে নিও, হ্যাঁ আমি এগুলো আর বলতেছি না, এগুলো আমরা সবাই মোটামুটি জানি, এখানে সবকিছুই লেখা আছে, সোজা বাংলায় লেখা আছে। হেড লস এট দ্য এন্ট্রেন্স অফ দ্য পাইপ, মানে পাইপে পানি প্রবেশ করছে, সবকিছু দেওয়া আছে, ঠিক আছে, এগুলো তোমরা একটু দেখে নিও। ডার্সিস ল মোটামুটি শেষ। এই ম্যাথটা করো, জাস্ট এখানে একটা এফ ধরে নাও, এখানে এখানে আমরা একটা ধরি, হ্যাঁ। আচ্ছা তাহলে চিত্রটা হচ্ছে পি এ 500, এটা হচ্ছে 3000, এই ফাইভের ডায়াটা হচ্ছে 300 mm, এটা 500 5000 না, হ্যাঁ 5000, থ্যাংক ইউ। তারপরে দৈর্ঘ্য হচ্ছে 2 কিলোমিটার, আমাকে বের করতে বলছে মেগামিটার কিউব পার ডে, এই এককে ফ্লো রেটটা বের করতে বলছে। আর এভারেজ গ্যাস ডেনসিটি রো এর মান দেওয়া আছে 40 কেজি পার মিটার কিউব, আর এফ এর মান ধরেন আপনি 0.045। তো আমরা এই ম্যাথটা করি, পারবো? আশা করি আমরা পারবো, হ্যাঁ। তো আমরা এটাকে 1 নাম্বার পয়েন্ট ধরলাম, এটাকে 2 নাম্বার পয়েন্ট ধরলাম। তাহলে আমরা 1 নাম্বার পয়েন্টে বার্নৌলি সূত্র ইউজ করব, P1 বাই রো জি প্লাস B1 স্কয়ার বাই 2G প্লাস জেড, এগুলো লিখতে হচ্ছে না, সবাই সেম ডেটা, প্লাস B2 স্কয়ার বাই 2G প্লাস লস। তো এই দুটো কাটা যাবে এখানে, রাইট? এই দুটো কেন কাটা যাবে? কারণ এটা ডায়াসেম, এই কারণে এই দুটো কাটা যাবে। তাহলে আলটিমেট আসলো P1 বাই রো জি ইকুয়াল P2 বাই রো জি প্লাস লস। তাহলে P1 হচ্ছে 5000, 5000টা কি কিলো প্যাসকেলে দেওয়া ছিল? ভুলে গেছি, কিলো প্যাসকেল, রাইট। কিউব রো জি হচ্ছে 9810 ইন্টু 40, না ভাইয়া 9810 হবে না তো। 40 ইন্টু 9.81, এখন ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। 3000 ইন্টু ওটা স্পেসিফিক গ্র্যাভিটি যদি দিত তাহলে 9810 তো বসাইতে বসানো যেত নাকি? চল্লিশ ইন্টু 9.81 প্লাস লস, এই লসটা যেহেতু ফ্রিকশন ফ্যাক্টর দেওয়া আছে আমরা বসাবো FLB স্কয়ার বাই 2GD, বুঝতেছেন? ফ্রিকশন ফ্যাক্টর দেওয়া আছে, তো 5000 ইন্টু 10/3 40 ইন্টু 9.81, 3000 ইন্টু 10/3 40 ইন্টু 9.81 প্লাস F এর মান 0.045 ইন্টু L এর মান 2 কিলোমিটার, মানে 2 ইন্টু 2000 ইন্টু B স্কয়ার, B জানি না আমরা, 2 ইন্টু G 9.81, আর ডায়া হচ্ছে 0.3, এখান থেকে বিটা আসবে। কারো আসছে ক্যালকুলেশন বি এর মান? এইটিন 18.25 মিটার পার সেকেন্ড, আমার এটাই আসছে, সো আমি এটা দিয়ে করছি যে তাহলে ভেলোসিটি আসছে 18.25, তাহলে আমাকে ফ্লো রেটটা বের করতে বলছে। সো আমরা লিখতে পারবো যে Q সমান AB, তাহলে A কত
π/4 ইন্টু 0.3 হোল স্কোয়ার আর বি হচ্ছে 18.25। তাহলে এখানকার এককটা আসবে মিটার কিউব পার সেকেন্ড, এটাতে আসবে π/4 0.3 হোল স্কোয়ার ইন্টু 18.25 1.29 মিটার কিউব পার সেকেন্ড। বাট আমাকে মেগা মিটার কিউবে নিতে বলছে, সো মেগাতে যেহেতু নিতে বলছে এটাকে আমি 10/6 দিয়ে কি করে দিব, ভাগ করে দেব। তাহলে এটা মেগা মিটার চলে আসছে। এই সেকেন্ডটাকে আমি আওয়ারে ডেটে নিতে গেলে কি করতে হবে, একদিনে কত সেকেন্ড, 3600 তাহলে একদিনে হচ্ছে 24 ঘন্টা আর 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড, এটা হবে। হ্যাঁ আমি একটু এখানে লিখি ব্যাপারটা, এগুলো অনেকের প্রবলেম হচ্ছে। তাহলে আমাদের আসছিল 1.29, এটার একক আসছিল মিটার কিউব পার সেকেন্ড। তাহলে 1.29 এর সাথে 9 কে আমি 10/6 দিয়ে ভাগ করলে এর একক চলে গেল মেগা মিটার কিউব পার সেকেন্ড। এই সেকেন্ডটাকে আমরা কি করতে পারি, একদিনে হচ্ছে 24 ঘন্টা এবং 3600 সেকেন্ড। তাহলে আমার চলে আসছিল 1 সেকেন্ড সমান এত ডে ইন্টু 1.29, তাহলে এককটা আসলো মেগা মিটার কিউব পার ডে। পয়েন্ট 0.1 মেগা মিটার কিউব পার ডে। ঠিক আছে, আশা করি সবাই বুঝছি আমরা এই ম্যাথটা, এবং ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা ইমরানের বইয়ে আছে। ওখানে ফ্রিকশন ফ্যাক্টর কত আছে আমি জানি না, তবে ম্যাথটা ফ্রিকশন ফ্যাক্টর দেওয়া আছে, এটা শিওর। 0.005 বাই ফ্রিকশন ফ্যাক্টর। কত দেওয়া আছে, 0.005। এটা উত্তরে ফ্রিকশন কোএফিসিয়েন্ট দেওয়া আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো বুঝছো, ওটা তাহলে ফ্রিকশন কোএফিসিয়েন্ট দেওয়া আছে। আচ্ছা, এখন এই লসের যে ব্যাপারটা, এফ এর যে ব্যাপারটা, সেই ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে যাবে কখন, এখানে আরো দুইটা লসের ম্যাথ আছে বুঝছো, এগুলো তোমরা করে ফেলিও, এগুলো পারবা। এই যে দা ভেলোসিটি অফ ওয়াটার ফ্লোয়িং থ্রু 12 সেন্টিমিটার ডায়ামিটার 5 এর মধ্য দিয়ে পানি প্রবাহিত হচ্ছে 3.5 মিটার পার সেকেন্ড বেগে। এখন এখানে একটা ডিস্ট্রাক্ট আছে, অবস্ট্রাকল হিসেবে আছে আয়রন প্লেট, যা ডায়ামিটার হচ্ছে 8 সেন্টিমিটার। ক্যালকুলেট দ্য লস হেড ডিউ টু অবস্ট্রাকশন ইফ কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন সিসি 0.75। এই ম্যাথগুলো করে ফেলেও, সূত্রগুলো দেখে দেখে হয়ে যাবে। ভিসকোসিটির ব্যাপারটাতে আমরা একটু আসি, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে ভিসকোসিটি তো দুই ধরনের আছে, রাইট? একটা ডায়নামিক আর একটা কি কাইনেমেটিক। তো ডায়নামিক কে আমরা মিউ ডি লিখি আর কাইনেমেটিক কে হ্যাঁ, অথবা মিউ কেও লেখে অনেকে, আমি মিউ কে লিখি ম্যাক্সিমাম টাইম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি shear stress is proportional to কি velocity gradient, না velocity gradient। এই যে কোনো একটা পাইপে বা প্লেটে আমার যখন ফ্লুইডটা ফ্লো হবে, হ্যাঁ, যে ভেলোসিটিতে ফ্লো হচ্ছে, সাপোজ ভেলোসিটি হচ্ছে ইউ, এবং এই যে ডিসটেন্সটা, হ্যাঁ, যে লেয়ারের যে ডিসটেন্স সারফেস থেকে ওই ফ্লুইডের যে লেয়ার ডিসটেন্স ওয়াই, এই দুইটার স্লোপটাই হচ্ছে বেসিক্যালি আমার কি, এই যে ইউ আর এই স্লোপ ওয়াই, ওয়াই আর ইউ এর যে স্লোপটা আছে, এই ডি ইউ বাই ডি ওয়াই ভেলোসিটি গ্রেডিয়েন্ট যাকে বলি আমরা, বা ব্যাগের ডাল, এর রেশিওটা শেয়ার স্ট্রেসের সাথে প্রপোর্শনাল। ঠিক আছে, ভেলোসিটি গ্রেডিয়েন্ট এটার সাথে প্রপোর্শনাল। তো আমরা শেয়ার স্ট্রেস প্রপোর্শনাল সাইনটাকে উঠাইলে একটা মিউ নিয়ে আসবো, এই মিউটাই হচ্ছে আমার
ভিসকোসিটি। কোন ভিসকোসিটি? ডাইনামিক ভিসকোসিটি। ডাইনামিক ভিসকোসিটি। তাহলে এফ বাই এ লেখা যাবে শেয়ার স্ট্রেস সমান ডিইউ বাই ডিওয়াই। তাহলে মিউ সমান আসছে এফ বাই এ ডিওয়াই বাই ডিইউ, ডাইনামিক ভিসকোসিটির সূত্রটা। ঠিক আছে। আর কাইনেমেটিক ভিসকোসিটি কি হবে? কাইনেমেটিক ভিসকোসিটি হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি বাই রো। তরলের ঘনত্বকে দিয়ে যদি আমি ডাইনামিক ভিসকোসিটি ভাগ করি তবে আমরা পাবো কাইনেমেটিক ভিসকোসিটি। ঠিক আছে। তো এই মিউ এর এককটা কি হয়? ডাইনামিক ভিসকোসিটির এককটা কি কি হইতে পারে? প্যাসকেল সেকেন্ড, রাইট? প্যাসকেল সেকেন্ড অথবা ওএস। যেমন 1 পয়েস সমান কত মনে আছে? 10 ইনভার্স 1 প্যাসকেল সেকেন্ড, রাইট? এই আমার সূত্রগুলো ঠিক আছে কিনা এটা একটু দেখিও, কিন্তু এটা ভুল হইলে কিন্তু শেষ, সর্বনাশ। 1 পয়েস সমান 10 ইনভার্স 1 প্যাসকেল সেকেন্ড। ঠিক আছে। এই এককটা এখানে আমি অবশ্যই লিখে রাখছি এগুলা, তারপর আমি এখানে বলছি তো এখানে একটু দেখেন, সমস্যা নেই। তাহলে কাইনেমেটিক ভিসকোসিটির এককটা কি কি হইতে পারে? এটার ইউনিটটা কি কি হইতে পারে? এটা হইতে পারে মিটার স্কয়ার পার সেকেন্ড, সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড, এগুলো হইতে পারে। যেমন স্ট্রোক, এটা কি স্ট্রোক বলে না? 1 সেন্টিমিটার স্কয়ার সেকেন্ড সমান হচ্ছে 1 স্ট্রোক, নাকি? 1 সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড সমান হচ্ছে 1 স্ট্রোক। তো আপনি সেন্টিমিটার যেহেতু পেয়ে যাচ্ছেন, ওকে মিটারে নিতে পারবেন ইজিলি। ঠিক আছে, এই হচ্ছে একক। এখন দেখেন রেনল্ড নাম্বারের সাথে এই ভিসকোসিটির কিন্তু একটা রিলেশন বা সূত্র আছে, সেটা আমরা জানি যে রেনল্ড নাম্বার সমান হচ্ছে রো বিডি বাই মিউ, অথবা এটা হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি, অথবা এই ডাইনামিক ভিসকোসিটির নিচে আপনি যদি রোটাকে নিয়ে আসেন, ডাইনামিক ভিসকোসিটির নিচে যদি আপনি রো কে নিয়ে আসেন তাহলে আপনার পাচ্ছেন বিডি বাই মিউ কে, রেনল্ড নাম্বার। ঠিক আছে। এই রেনল্ড নাম্বারের ভ্যালু আপনার যদি 2000 এর নিচে হয় তবে আপনি বলবেন এটা এই যে ফ্লোটা পাইপের মধ্য দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ল্যামিনার ফ্লো, যদি রেনল্ড নাম্বার 2000 এর কম হয়। আর যদি রেনল্ড নাম্বার 4000 এর বেশি হয় তবে আপনি একে বলবেন টার্বুলেন্ট ফ্লো। টার্বুলেন্ট। এইটুকু তো আমরা বুঝছি। হ্যাঁ, এখন দেখেন এই রেনল্ড নাম্বার যদি আপনি জানেন এবং এটা কোন ধরনের ফ্লো সেটাও জেনে যাবেন। যদি আপনি জানেন ল্যামিনার ফ্লো তবে আপনি আবার ফ্রিকশন কোএফিসিয়েন্ট বের করতে পারবেন 16 বাই রেনল্ড নাম্বার ল্যামিনার ফ্লোর জন্য। আপনি টার্বুলেন্ট ফ্লোর জন্য লিখতে পারবেন 0.0791 রেনল্ড হোল টু দি পাওয়ার 0.25। কিসের জন্য? টার্বুলেন্টের জন্য। এটা কি ভাই ফ্রিকশন কোএফিসিয়েন্টের জন্য? রাইট, এটা ফ্রিকশন কোএফিসিয়েন্ট। এখানে যে এফটা আছে এটা হচ্ছে ফ্রিকশন কোএফিসিয়েন্ট, ফ্রিকশন কোএফিসিয়েন্ট। আর আপনি যদি জানেন এই আপনার ভ্যালুটা ফ্রিকশন কোএফিসিয়েন্ট, সো আপনি হেড লসের সূত্র কি লিখবেন? 4FL v square by 2GT। ঠিক আছে। ভিসকোসিটির সাথে রেনল্ড নাম্বার রিলেশন, রেনল্ড নাম্বারের সাথে ফ্রিকশন ফ্যাক্টর, ফ্রিকশন ফ্যাক্টরের সাথে রেনল্ড নাম্বারের সাথে ফ্রিকশন কোএফিসিয়েন্টের সাথে আবার হেড লস। এই হচ্ছে রিলেশনটা। তো এখানে এগুলো লেখা আছে, এগুলো দেখেন। এখানে আমি শর্টকাটে এই ব্যাপারগুলো বুঝাইছি। এই যে এখানে কনভার্সন গুলো দেওয়া আছে। 1 পয়েস সমান 10 ইনভার্স 1 প্যাসকেল সেকেন্ড, আর 1 সেন্টি পয়েস সমান 10 ইনভার্স 2 পয়েস, সব দেওয়া আছে।